সরকারি জায়গায় অবৈধভাবে ঘর বানিয়ে চলছে রমরমিয়ে ব্যবসা, তাও আবার লাগানো আছে এসি। এই ঘটনাটি ঘটেছে বর্ধমান পৌরসভার ১ নম্বর ওয়ার্ড লক্ষ্মীপুর মাঠ রাজ কলেজ মোড় ট্রেনের উপরের ঘটনা, যেখানে বর্ধমান শহরের অল্প জলে জলমগ্ন হয়ে পড়ে। দেখা যাচ্ছে বর্ধমান শহরের সমস্ত জল নিকাশি ব্যবস্থা এই ড্রেন দিয়ে হয়ে থাকে। সেখানে দেখা যাচ্ছে ড্রেনের ওপর পিলার দিয়ে তৈরি হচ্ছে অবৈধ দোকান। এই দিন অভিযোগ করেন যুব কংগ্রেসের নেতা গৌরব সমাদ্দার। তিনি জানান, বর্ধমান পৌরসভার ২-১টি কাউন্সিলর ছাড়া কোনো ওয়ার্ডে কাউন্সিলরদের দেখা মেলে না এবং বর্ধমান পৌরসভার সমস্ত ওয়ার্ডের পরিস্থিতি খুবই খারাপ। তিনি অভিযোগ করেন, ভোটে জেতার পর মালা পরতে দেখা গিয়েছিল কাউন্সিলরদের, এখন আর ওয়ার্ডে তাতে দেখা যায় না। গৌরববাবু অভিযোগ করেন, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশবাবুর বর্ধমানে অবৈধ নির্মাণ দেখার সময় নেই। বর্ধমান শহরে অবৈধ নির্মাণে পরিপূর্ণ এবং এখানে প্রভাবশালী এই অবৈধ নির্মাণ করছে বলে অভিযোগ। ড্রেনের ওপর অবৈধ নির্মাণে থাকা ফাল্গুনী ব্যানার্জি তিনি জানান, এটি বহুদিনের পুরনো এবং আমরা ইলেকট্রনিক অফিসের সমস্ত ডকুমেন্টস দিয়ে ইলেকট্রনিক নিয়েছি। প্রশ্ন উঠেছে, ড্রেনের উপর অবৈধ নির্মাণে কিভাবে ইলেকট্রিক পাওয়া যায়? ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাথে কথা বলতে গেলে তিনি কোনো সৎ উত্তর দেননি, তিনি এড়িয়ে যান। পৌরসভার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, এটি ২ বছর আগেকার পুরনো। তাহলে প্রশ্ন উঠেছে, ড্রেনের ওপর প্লেয়ার দিয়ে অবৈধ নির্মাণ কি থাকবে? এ বিষয়ে এলাকাবাসী কি বললেন শুনুন। কালভারটা হ্যাঁ স্যার। মানুষের স্বার্থেই তৈরি হচ্ছে। আচ্ছা। এবার দোকান যেগুলো বসে গেছে দেখো, এগুলো পুরোনো ব্যাপার, বসে আছে, আর কি করা যাবে। শুধু ১, ২, ৩, ৪ বলে নয়, গোটা ৩৫টা ওয়ার্ডের একই চিত্র। তার কারণ যারা আজ কাউন্সিলর হয়েছেন, কিছু ২-১ জন ব্যতিক্রম ছাড়া তাদেরকে ম্যাক্সিমাম টাইমই ওয়ার্ডে দেখা যায় না। জিতেছে, ইউআইটি কলেজ থেকে মালা এবং আবির পরে বেরিয়ে গেছে, সেই শেষ। কোনো পৌর পরিষেবা থেকে সম্পূর্ণ রকম দিতে ব্যর্থ আজকে কাউন্সিলরগণ। বর্ধমান পৌরসভা থেকে কোনো রকম কোনো পৌর পরিষেবা পাওয়া যায় না। এর আগে আমরা দেখেছি গোলাপবাগে কিভাবে রাস্তায় জল জমেছে, আর আজও বিভিন্ন সংবাদ পত্রিকায় বেরিয়েছে যে জল জমা হয়ে আছে। আজকে কেন আজকে একদিকে যখন আমরা দেখছি এসডিও, চেয়ারম্যান, পুলিশ ডিপার্টমেন্ট সামনে থেকে গরিব হকারদেরকে ওপর থেকে বুলডোজার চালাচ্ছে, অন্যদিকে আবার ড্রেনের ওপর কনস্ট্রাকশন হচ্ছে। মানে শুনছি এসি বসছে, লাইট বসছে, কোথা থেকে হচ্ছে? ইলেকট্রিসিটি এই টেম্পোরারি কনস্ট্রাকশনের ওপর কি করে পারমিশন দেয়? তো এইটা একটা কালেকটিভ দুর্নীতি, সবাই মিলে এই দুর্নীতির মধ্যে যুক্ত হয়েছে। আজকে চেয়ারম্যান তার সময় নেই অবৈধ নির্মাণগুলো দেখার। বর্ধমানে আজকে ব্যাঙের ছাতার মতো গজি হচ্ছে অবৈধ নির্মাণ। আমরা ৩-৪ বছর ধরে টানা অবৈধ নির্মাণের আন্দোলন করে এসেছি, তার ফলস্বরূপ আজকে এই বিল্ডিংটা ভাঙা হচ্ছে। তো বিভিন্ন জায়গায় শুধু অবৈধ নির্মাণ না, টাকা খেয়ে দোকানঘর বসানো হচ্ছে, টাকা খেয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অবৈধ কাজে হেল্প করছে কারা? বর্তমান শাসক দলের প্রভাবশালীরা। এটা ছোট, মেজ, বড় তৃণমূলের নেতা ছাড়া এই দুর্নীতি সম্ভব না। যে পাওয়ার হাউস থেকে কানেকশান কেমন করে পায়? আজকে আপনি যদি সেকেন্ড কানেকশানের জন্য অ্যাপ্লাই করি, আমাদেরকে হোল্ড করে রাখা হয়, দেওয়া হয় না, টাকা চাওয়া হয়। সেখানে একটা ঘুমটি সে এসি লাগাচ্ছে কিসের স্বার্থে, কোন সাহসে লাগে? ড্রেনের ওপর যদি যে কনস্ট্রাকশন করে পিলার তুলে, সে কোন লোক কোন সাহসে? একমাত্র এই সাহসটা পায়, একমাত্র কারণ হচ্ছে শাসক দলের নেতারা যদি এর সঙ্গে উন্ধন না দেয়, এই জিনিস কোনো দিন সম্ভব না। তাই শাসক দল এর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছে। আপনার নাম? গৌরব সমাদ্দার, প্রদেশ কংগ্রেস সদস্য। ইলেকট্রিক লাইন এটা তো অনেক দিন ধরেই আছে, এটা আপনার প্রায় 10 বছর ধরে লাইন আছে, মোটামুটি 25 বছর থেকে 30 বছর। হ্যাঁ, আপনি ইলেকট্রিক বিল বললে দেখিয়ে দিতে পারি। এটা তো আজকের নয়, বহুত বছর আগে যখন ভালো করে ড্রেন ছিল না, তার আগে থেকে সবাই এখানে দোকানে বসিয়েছে। আর আপনার মেনলি তো এটা যখন আপনার বলা হয়েছিল যে এইটা দিয়ে একটা বড় রাস্তা হবে, তখন আমরা নিজেরাও বলেছিলাম যে ছেড়ে দেবো, যাতে হসপিটালের সুবিধার্থে যেন মানুষের দরকার হয়। কিন্তু এখন যেহেতু এই ধার থেকে তো আর কোনো যাচ্ছে না, রেল লাইন পার হচ্ছে না, যদি কোনো দিন ভবিষ্যতে রেল লাইনের উপর দিয়ে কোনো ওভারব্রিজ হয়, আমরা নিজেরাই ছেড়ে দেবো। আমার নাম হচ্ছে ফাল্গুনী ব্যানার্জি এবং ইসিকা ট্রেডার্স স্যার। আমরা আপনার এখানে মানে অনেক বছর ধরে ব্যবসা করছি। ড্রেন তখন নোংরা আছে প্রচুর। পরিষ্কার পরিচ্ছন্ন হয় কি হয় না? না, এখন তো বহুদিন তো হচ্ছে না, হচ্ছে মাঝে মাঝে হয়েছিল একবার। ড্রেন কাছাতে বেশি চড় হয়ে গেছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে আবার। না, কাগজপত্র আছে? কাগজপত্র তাহলে কি করে বৈধ হলো? এটা পুরোনো বহুদিন থেকে ওই জন্যই। পুরনো বলতে কত বছর ধরে আছে? আজ 30 বছর হয়ে গেল। পৌরসভা জানে? হ্যাঁ। কাউন্সিলর জানে? তা সত্ত্বেও কেন কোনো কাগজপত্র নেই?
এটা বলতে পারছি না, দিচ্ছে এই না। দোকানগুলো কি ভাড়া নেয়? না ভাটে না, সব নিজে নিয়ে দিল। ভাড়া কেউ নেয় না? ड्रेन का हाल बहुत बुरी हाल है। माने रास्ता आज से छोटा हो जा रहा है। ड्रेन का माने उस पार में ड्रेन के उस पार में यहाँ रोड जीटी रोड के दक्षिण साइड में पूरा कवर हो गया ड्रेन। इधर का कवर होने मच्छर दुनिया का है, बच्चा लोग सोने नहीं सकता है। पूरा कचरा भराते भराते कंस्ट्रक्शन का काम होता है, कहीं जगह नहीं मिलता है तो इस जगह पर फेंका गया है, इसलिए छोटा हो गया। ड्रेन के ऊपर दुकान बन गया है, क्या हुआ वो तो प्रशासन का काम है, वो तो हम नहीं बोल सकते हैं। काउंसलर भी कभी आता है।